আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে ভার্সিটি লাইটে। আজকের এই ভিডিওতে আমরা অনার্স ফার্স্ট ইয়ারের ফিজিক্স 1 এই বইটার চ্যাপ্টার 10 শুরু করব। সো আমাদের চ্যাপ্টার 10 এর আজকে আমরা একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ফার্মাটের নীতির সাহায্যে প্রতিফলন সূত্র প্রতিপাদন। সো এটা আমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। এই প্রশ্নটা আজকে আমরা সলভ করব, ঠিক আছে? সো এখানে আমরা একটা চিত্র আগে থেকে অঙ্কন করে রাখছি। সো এখানে খেয়াল করে দেখো, এই যে mn আছে, এইটা হচ্ছে একটা প্রতিফলক পৃষ্ঠ। এটা কি প্রতিফলক পৃষ্ঠ? প্রতিফলক পৃষ্ঠ বলতে আমরা কি বুঝি? প্রতিফলক পৃষ্ঠ হচ্ছে আমরা যদি এক সাইড থেকে আলো দিই, তাহলে ওই প্রতিফলক পৃষ্ঠের উপর আলোটা পড়ে আবার প্রতিফলিত হয়ে যাবে, ঠিক আছে? সেটাকে আমরা বলি প্রতিফলক পৃষ্ঠ। সো এখন এখানে আমাদের যে mn প্রতিফলক পৃষ্ঠ আছে, এই প্রতিফলক পৃষ্ঠের উপরে আমরা এ বিন্দু থেকে একটা আলো নিক্ষেপ করছি, ঠিক আছে? বা আলো যাচ্ছে। সো এখান থেকে আলোটা যখন যাচ্ছে, তখন যাওয়ার পরে সে পি বিন্দুতে আপতিত হলো। পি বিন্দুতে আপতিত হওয়ার ফলে এখানে যে আমাদের যে পৃষ্ঠটা আছে, এই পৃষ্ঠটা তো প্রতিফলক পৃষ্ঠ, এই জন্য আলোটা কি হবে? প্রতিফলিত হবে। সো প্রতিফলিত হয়ে পি থেকে আবার প্রতিফলিত হয়ে বি বিন্দু পর্যন্ত গেল, ঠিক আছে? বি বিন্দু পর্যন্ত গেল। এখন এটুকু যদি আমাদের ক্লিয়ার হয়, তাহলে আমাদের আপাতন কোণ কত? আই। আর আমাদের প্রতিফলন কোণ কত? আর। এটুকু আমাদের ক্লিয়ার। এখন আমাদের এই যে সমতলটা আছে, অর্থাৎ প্রতিফলক পৃষ্ঠটা আছে, এই প্রতিফলক পৃষ্ঠের উপরে আমরা এ প্রাইম আর বি প্রাইম লম্ব টানলাম, ঠিক আছে? এ প্রাইম বি প্রাইম লম্ব টানলাম। এখন আমাদের এই যে এ প্রাইম হলো, আমরা এটা দৈর্ঘ্য ধরবো কত? এ, ছোট হাতের এ, ঠিক আছে? সো আমরা কি ধরলাম? যে ধরি এ প্রাইম সমান হচ্ছে এ, আর বি প্রাইম সমান বি, বি প্রাইম সমান বি। এখন এই যে এ প্রাইম আর বি প্রাইম, এই টোটালটা দূরত্ব আমরা কি ধরবো? ডি ধরবো। কি ধরবো? ডি। এই যে খেয়াল করে দেখো, ডি ধরছি। তাহলে এ প্রাইম থেকে বি প্রাইম, এই পুরোটা দূরত্ব আমরা ধরলাম কত? ডি। এবং আমরা এ প্রাইম পি এইটুকু দূরত্ব ধরবো আমরা এক্স, ঠিক আছে? সো এইটুকু দূরত্ব আমরা কি ধরবো? এক্স। এ প্রাইম পি এইটুকু দূরত্ব ধরবো এক্স। এখন এ প্রাইম পি এইটুকু দূরত্ব যদি এক্স হয়, তাহলে এইটুকু অবশ্যই ডি মাইনাস এক্স হবে, কারণ পুরোটা দৈর্ঘ্য ডি। তাহলে এইটুকু আমাদের কি আছে? পি পি বি প্রাইম, তাই না? পি বি প্রাইম সমান আমাদের কি হবে? ডি মাইনাস এক্স। ওকে, এটুকু ক্লিয়ার? এটুকু আমরা কি করলাম? মনে করলাম বা ধরে নিলাম, ঠিক আছে, যে এই মানটুকু আছে। আর আমরা প্রথমে তো বললাম যে কি লিখতে হবে, যে একটা প্রতিফলক পৃষ্ঠ mn আছে, যার উপরে আলো কি হচ্ছে? এ হতে আসছে, এসে পি বিন্দুতে প্রতিফলিত হয়ে বি বিন্দুতে পৌঁছাচ্ছে। এইটুকু আমাদের ক্লিয়ার। এখন খেয়াল করে দেখো, আমাদের আলোর ক্ষেত্রে বা ফার্মাটির নীতির ক্ষেত্রে আমাদের দুইটা টার্ম থাকে, একটা হচ্ছে পথ আর একটা হচ্ছে সময়, ঠিক আছে? আলো সব সময়ই চায় যে কম পথ অতিক্রম করতে বা কম সময়ে অতিক্রম করতে। এইটুকু হচ্ছে আমাদের ফার্মাটের নীতি। এখন এখানে খেয়াল করো, আমাদের এই যে আলোটা আমরা এই বিন্দু থেকে দিলাম বা নিক্ষেপ করলাম, এই আলোটা মোট কতটুকু দূরত্ব অতিক্রম করলো? এ থেকে পি পর্যন্ত আসছে, আবার পি থেকে বি পর্যন্ত গেছে, তাই না? তাহলে টোটাল আমাদের এপি প্লাস পিবি, এটুকু আমাদের ও ও টোটাল দূরত্ব অতিক্রম করেছে। সো এখানে আমরা কি লিখবো? সেটাই লিখবো, যে আলোর মোট অতিক্রান্ত দূরত্ব। তাহলে আলোর মোট অতিক্রান্ত অতিক্রান্ত দূরত্ব বা আমরা পথ বলতে পারি, ঠিক আছে? আলোর মোট অতিক্রান্ত পথ এল, ঠিক আছে? এল সমান আমরা কি পাবো বলতো? এপি প্লাস পিবি, এপি প্লাস পিবি, তাই না? এখন এই এপি আর পিবির মান আমাদের বের করা যাবে। দেখো, এখন খেয়াল করে দেখো, এইটা যদি আমাদের আই কোণ হয়, তাহলে অবশ্যই এইটাও আই কোণ হবে, তাই তো? এটা যদি আই কোণ হয়, তাহলে এটাও আই হবে। আবার এটা যদি আর হয়, তাহলে এটাও আর হবে, তাই তো? এটাও কি হবে? আর হবে। এখন এই ত্রিভুজটার ক্ষেত্রে খেয়াল করো, এ প্রাইম পি, এই ত্রিভুজটার খেয়াল করে দেখো, যে এখানে এক্স আছে, এখানে এ আছে, আর এখানে আমাদের মানটা বের করতে হবে, তাই না? এখন এই মানটা আমরা কিভাবে বের করবো? আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে যদি ধরি, তাহলে এটা যদি থিটা হয়, তাহলে এটা কি? লম্ব। এটা কি? এটা হচ্ছে লম্ব, আর এটা অতিভুজ। তাহলে লম্ব আর অতিভুজ এটা হচ্ছে, আর এটা কি? এটা ভূমি। তাহলে অতিভুজ স্কয়ার সমান কি জানি আমরা? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এখানে আমাদের এ পি স্কয়ার সমান কি হবে? এ পি স্কয়ার সমান হবে হচ্ছে আমাদের লম্ব স্কয়ার মানে এক্স স্কয়ার, আর আমাদের ভূমি স্কয়ার মানে এ স্কয়ার। তাহলে এক্স স্কয়ার প্লাস এ স্কয়ার হবে, এক্স স্কয়ার প্লাস এ স্কয়ার। বা
আমরা যদি এপি সমান লিখতে চাই তাহলে কি হবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। ঠিক আছে, এটুকু ক্লিয়ার। এখন এটা যদি আমরা বুঝি তাহলে আমরা এপি এর মান কত পেলাম, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এবার সেম ভাবে এখানেও দেখো, এখানেও সেম আছে, শুধু এখানে কি আছে, এখানে হচ্ছে আমাদের ডি মাইনাস এক্স আছে, অর্থাৎ এক্স এর জায়গায় আমরা ডি মাইনাস এক্স বসাই দিলেই হবে, আমাদের আর অত হিসাব করা লাগবে না। সো আমরা ডি মাইনাস এক্স হোল স্কোয়ার প্লাস এখানে এ স্কোয়ার ছিল, এখানে হবে বি স্কোয়ার, বি স্কোয়ার। ক্লিয়ার? সো এটা আমরা কি পেলাম, এটা আমরা পেলাম আমরা যে আলোটা নিক্ষেপ করছিলাম সেই আলোর মোট অতিক্রান্ত পথ, তাই না? এখন মোট অতিক্রান্ত পথ যদি আমরা নির্ণয় করতে পারি তারপরে আমাদের কি করতে হবে, তাহলে আমরা এখানে একটা জিনিস লিখব যে যদি যদি আলোর বেগ ভি হয় তাহলে প্রয়োজনীয় সময় টি সমান কি হবে, এল বাই ভি, তাই না? এখন এই সূত্রটা কোথা থেকে আসলো তোমরা বলতে পারো, আমরা যখন ক্লাস 9-10 পড়েছি তখন আমরা জানি যে এস সমান ভিটি, তাই না? এস সমান আমরা কি জানি ভিটি, অর্থাৎ এস অতিক্রান্ত দূরত্ব, আর এটা কখন, এটা সমবেগের ক্ষেত্রে। এখন আলোর বেগ কিন্তু সবসময় সমবেগেই থাকে, ঠিক আছে, আলোর কিন্তু কোনো ত্বরণ থাকে না। তাহলে এখানে এস সমান যদি ভিটি হয় তাহলে আমরা এখান থেকে টি সমান কি লিখতে পারতাম, টি সমান লিখতে পারতাম এস বাই ভি। এখন এই যে এস, এই এস মানেই তো আমাদের অতিক্রান্ত দূরত্ব এল, তাহলে এস এর পরিবর্তে আমরা এল লিখতে পারি, তাহলে টি সমান আমাদের আলটিমেটলি কি আসছে, এল বাই ভি আসছে। সো এই এল বাই ভিটাই আমরা এখানে লিখেছি, ঠিক আছে। তাহলে আমাদের আলোর বেগ যদি ভি হয় তাহলে প্রয়োজনীয় সময় হবে টি সমান কি, এল বাই ভি। ক্লিয়ার? এখন ফার্মাটের নীতিটা আমাদের এই জায়গাটাতে প্রয়োজন হবে। ফার্মাটের নীতি আমি আগেই বললাম, ফার্মাটের নীতিটা কি, ফার্মাটের নীতি হচ্ছে আমাদের এই যে আলো আছে এই আলো হয় কম সময় লাগাবে অথবা কম দূরত্ব অতিক্রম করবে, তাই না? এখন এখানে খেয়াল করে দেখো এই যে সমীকরণটা আছে, এই সমীকরণে আমাদের আলোর বেগ কি, আলোর বেগ তো ধ্রুবক, তাহলে আলোর বেগ যদি ধ্রুবক হয় তাহলে টি সমান এল হয়ে যাচ্ছে, অর্থাৎ ওর কম দূরত্ব অতিক্রম করাও যায় আবার কম সময় লাগাও একই কথা, কারণ টি সমান এল হয়ে যাচ্ছে। আর যদি এরকম কোনো প্রপোর্শন আসে আমাদের কাছে তাহলে আমাদের এই যে রাশিটা আছে এই রাশিটার হচ্ছে প্রথম অন্তরকের মান কত হবে, 0 হবে, প্রথম অন্তরকের মান 0 হবে, এটা আমাদের জানা লাগবে। তো এটা যদি আমরা জানি তাহলে এখানে আমাদের কি হবে, এক্স এর সাপেক্ষে আমাদের এই যে এল আছে এই এল এর প্রথম অন্তরকের মান কত হবে, 0 হবে, ঠিক আছে। সো এটা আমাদের জানা লাগবে এখানে। সো এটা যদি ডিএল বাই ডিএক্স সমান 0 হয়, এখন এই যে ডিএল, এই এল এর মান কিন্তু আমরা জানি, তাহলে আমরা এখানে এল এর মানটা বসাই দিতে পারি, ধরো ডি বাই ডিএক্স আমরা এখানে রাখলাম, আর এল এর মান আমরা বসাই দিলাম রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস রুট ওভার ডি মাইনাস এক্স হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে। এটুকু আমাদের ব্র্যাকেটের ভিতরে ছিল ইকুয়ালস 0। এখন খেয়াল করে দেখো যে আমরা যদি এইটাকে প্রথমে অন্তরীকরণ করি, এটাকে অন্তরীকরণ করলে কি হয়, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, মানে কি, মানে হচ্ছে এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, আমাদের ডাইরেক্ট সূত্র পড়ে যায় এইটা। আবার তোমরা যদি মনে করো যে না আমি সূত্র করব, আমি এই সূত্রটা অ্যাপ্লাই করবো না, আমরা ভেঙে করব, তাহলে ভেঙে করার ক্ষেত্রে কি হবে, আমরা যদি এই পুরোটুকু এক্স ধরি তাহলে এক্স যদি হয় তাহলে আমরা কি জানি ডি বাই ডি এক্স রুট ওভার এক্স, এর সূত্র কি 1/2 রুট এক্স। এখন খেয়াল করে দেখো এইটুকুকে আমরা এক্স ধরলাম, তাই না, তাহলে এইটুকুর মান কি এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তাহলে আমরা এখানে যদি এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার লিখি ডি বাই ডি এক্স রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার সমান কি হবে 1/2 রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার হবে। এখন এই যে এইটুকুকে আমরা এক্স ধরলাম, এটুকু তো এক্স ছিল না, কারণ এটুকুই তো পুরোটা ছিল হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, তার মানে এটাকে আবার এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। এখন আবার যদি এটাকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে এক্স এ করলে কি, এক্স স্কোয়ারকে করলে কি হবে 2x, তাহলে 2x আমরা লিখলাম, আর এই যে এ স্কোয়ার আছে এই স্কোয়ারকে করলে 0 হয়, সো ওইটা আমরা আর লিখলাম না। এখন খেয়াল করে দেখো এই 2 আর এই 2 কেটে যায়, তাহলে আলটিমেটলি আমাদের কি থাকে, আমাদের থাকে হচ্ছে এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার থাকে। সো এটাকে আমরা শর্টে সূত্র আকারে এরকম ভাবে লিখতে পারি, ঠিক আছে। সো এটা আমরা মনে রাখতে পারি যে আমাদের যদি কোনো জায়গায় রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারকে অন্তরীকরণ করতে হয় সেক্ষেত্রে আমাদের হবে হচ্ছে এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, ঠিক আছে। সো এটা যদি আমরা বুঝতে পারি তাহলে পরেরটাও আমরা পারবো, কারণ পরেরটাও সেম, দেখো এখানেও ডি মাইনাস এক্স স্কোয়ার, এটুকু আমরা যদি এক্স ধরি তাহলে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার আছে, তাই না, তাহলে এখানে আমাদের কি হবে ডি মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই রুট ওভার ডি মাইনাস এক্স হোল স্কোয়ার প্লাস
বি স্কোয়ার। সরি, এখানে তো স্কোয়ার হবে না, কারণ আমরা তো এখানে শুধু এক্স রাখছি, তাহলে এখানে তো শুধু ডি মাইনাস এক্স হবে। তাহলে এটা হলো। এখন এই পর্যন্ত যদি আমাদের ক্লিয়ার হয় তাহলে আমরা পরের লাইনে যাব। সো পরের লাইন করার ক্ষেত্রে আমরা এগুলো আমাদের দরকার নেই, এগুলো আমরা এখন মুছে দিতে পারি, তাই না? এখন এগুলো আমাদের আর দরকার নেই। এখন খেয়াল করে দেখো এর পরের লাইন আমাদের কি হবে। এর পরের লাইনে এই ইকুয়ালস কিন্তু 0 ছিল, হ্যাঁ। এখন এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এইটার আমরা মান জানি। দেখো কিরকম ভাবে, এক্স কোনটা, এইটা। আর রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার কোনটা, এইটা না? রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এইটা। আবার এখানে এটা কি, এটা হচ্ছে রুট ওভার ডি মাইনাস এক্স হোল স্কোয়ার, তারপরে প্লাস বি স্কোয়ার, এটার মানে এটা। এখন আমাদের যদি থেটা এইটা হয়, তাহলে দেখো এক্স ডিভাইডেড বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার আছে, অর্থাৎ আমাদের লম্ব বাই অতিভুজ আছে। আর লম্ব বাই অতিভুজ মানে কি, সাইন। তাহলে সাইন থেটা যদি হয়, তাহলে এখানে থেটা কি, আই। তাহলে সাইন আই লিখতে পারি আমরা এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি হচ্ছে সাইন আই। ঠিক আছে। এরপরে আমাদের এটার ক্ষেত্রেও সেম হবে, এটার ক্ষেত্রে কি হবে, প্লাস সাইন আর ইকুয়ালস কত হবে, 0। এখন এটাকে আমরা যদি, এখানে আমরা একটু মিস্টেক করছি, হ্যাঁ। এটার ক্ষেত্রে দেখো যে এটার ক্ষেত্রে যদি করতাম তাহলে ডি মাইনাস এক্স ছিল, এই যে এর ভিতরে একটা মাইনাস ছিল, তাই না? এই মাইনাসের কারণে এই পারে মাইনাস হয়ে যেত, তাহলে এখানে চিহ্নটাও মাইনাস হয়ে যেত, হ্যাঁ। এই চিহ্নটা মাইনাস হয়ে যেত, তাহলে এখানেও মাইনাস হবে। কিভাবে হয় আমি আবার দেখাচ্ছি, হ্যাঁ। তাহলে সাইন আই ইকুয়ালস সাইন আর আমরা পাইলাম। অর্থাৎ আমরা যদি উভয় পক্ষ থেকে সাইন বাদ দিয়ে দিই, তাহলে আই সমান আর, অর্থাৎ আপাতন কোণ সমান প্রতিফলন কোণ। এটা কিন্তু আমরা কি করে ফেললাম, এটা আমরা প্রমাণ করে ফেললাম। এখন এই বিষয়টা আমরা একটু দেখাই যে এখানে মাইনাস কিভাবে আসে, হ্যাঁ। তাহলে আমাদের কি ছিল এখানে, ডি বাই ডি এক্স রুট ওভার ডি মাইনাস এক্স হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার ছিল, তাই না? তাহলে আমরা যদি প্রথমে এটুকু যদি এক্স ধরি, তাহলে রুট এক্স এর সূত্র কি, 1/2 রুট এক্স, তাহলে 2 ডি মাইনাস এক্স হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু, এবার যেহেতু এটুকু এক্স না, তাহলে এইটুকু আবার করতে হবে। এটুকু যদি আবার করি, তাহলে এই যে ডি মাইনাস এক্স স্কোয়ার আছে, এই ডি মাইনাস এক্স স্কোয়ারকে করলে কি হবে, 2 ইন্টু ডি মাইনাস এক্স হবে। আবার এর ভিতরে যে মাইনাস এক্স আছে, এই মাইনাস এক্স কে করলে কি হবে, -1 হবে। আর বি স্কোয়ার তো কি আছে, বি স্কোয়ার হচ্ছে ধ্রুবক, সেজন্য বি স্কোয়ারের মান 0। তাহলে এখান থেকে আমরা 2 কেটে দিলাম, তাহলে ডি মাইনাস এক্স আর মাইনাস থাকলো, অর্থাৎ মাইনাস ডি মাইনাস এক্স ডিভাইডেড বাই রুট ওভার ডি মাইনাস এক্স হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়। তাহলে এখান থেকে খেয়াল করে দেখো আমাদের চিহ্নটা কিন্তু পরিবর্তন হয়ে মাইনাস হয়ে গেছে। এই মাইনাস হওয়ার কারণে আমরা এখানে কি দিলাম, মাইনাস দিলাম। ঠিক আছে। তাহলে আমরা এই যে আই সমান আর পাইলাম, এটাই হচ্ছে আমাদের ফার্মাটের নীতির সাহায্যে প্রতিফলন সূত্রের প্রতিপাদন। আজকের ভিডিও এই পর্যন্তই, সাথে থাকার জন্য ধন্যবাদ। অবশ্যই আমাদের ভিডিওটা ভালো লাগলে একটা সুন্দর কমেন্ট করতে পারো এবং আমাদের ভিডিওটাতে লাইক করতে পারো।